মজার একটা রেসিপি নিয়ে এলাম। আজ আমি বোয়াল মাছের মাথা দিয়ে কচু শাক বানিয়ে দেখাবো। প্রদীপ কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, তো কেটে দেখবেন না। তো আমি অনেকগুলো কিন্তু কচু আমি কেটে নিয়েছি। আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি অনেকগুলো কচু তো কেটে নিয়েছি, আবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কচু শাকটা কিন্তু বোয়াল মাছের মাথা দিয়ে কিন্তু অনেক ভালো মানায়, খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কচু সিদ্ধর জন্য জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার কচুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কচু সিদ্ধ হতে হতে আমি ওই দিকটা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এবার আমি অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে এইভাবে আমি দুটোই নিয়েছি, এটা কম বেশি আপনারা ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাও আমি মধ্যে দিকে এইভাবে ছিঁড়ে কেটে নিয়েছি। ঝালটাও কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। তো কাঁচা লঙ্কা কাটা আমার হয়ে গেছে। এবার আমি বোয়াল মাছের মাথা নিয়েছি, এবার নুনও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে তেলটা ছিটকাবে না। আধা ঘন্টা রাখলে কিন্তু অনেক ভালো হয়। তো রেখে দিয়েছি। তো কচুটা মোটামুটি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর লাল করে ভেজে নেব। তো এবার আমি পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা 5টে দিয়েছি, 2-3টে তেজপাতা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এবার ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। কচু শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এবার আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কচুগুলো দিয়ে দিয়েছি। জলটা কিন্তু অনেক ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি কখনো বোয়াল মাছের মাথা দিয়ে কচু শাক না বানিয়ে থাকেন, তাহলে বানিয়ে একবার খেয়ে দেখবেন, মুখে লেগে যাবে, এত অসাধারণ লাগে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী এটা দিলেও হবে, এটা না দিলেও হবে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার ডেকে রেখে দিচ্ছি। তো ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। আমি 2 মিনিটের মতন ডেকে রেখেছিলাম। জলটা কিন্তু অনেক ভালোভাবে শুকিয়ে গেছে। তো এটা কন্টিনিউ নাড়াতে হবে শেষের দিকে। এবার আমি আধা চামচের মতন গরম মশলা দিয়ে দিয়েছি, আবারও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো দেখুন অনেক কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু বেশি গেছে, তার মানে কিন্তু অনেক পারফেক্টভাবে হয়েছে। আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।